চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে দেখ পড়েছিলাম হচ্ছে নাম্বার অফ মোল বার করতে হয় কীভাবে। নাম্বার অফ মোল বার করার পর করেসপন্ডিং ওর মধ্যে কতগুলো অ্যাটম আছে, কতগুলো ইলেকট্রন আছে, এগুলো স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় বার করা লাস্ট ক্লাসে শিখেছিলাম। স্টয়সিওমেট্রির অঙ্ক লাস্ট ক্লাসে করেছিলাম, মানে মোলের বেসিসে আমার অঙ্কগুলো হবে। আমি জানি একটা ব্যালেন্স ইকুয়েশন মানে সামনের প্রত্যেকটা মোলের বেসিসে। তো ভাই যখনই কোনো অঙ্ক দেবে আমি মোলের বেসিসে ওটাকে ভাববো। আর গেলুসাক ল মানে হচ্ছে আমি ভলিউম দিয়ে দেখবো। তাহলে কোশ্চেনের মধ্যে যদি ভলিউম দেওয়া থাকে আমি দেখে বুঝে ওটা হচ্ছে গেলুসাক ইউজ হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা ল পড়েছিলাম, সেটা ছিল হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল মানে আমার সোজা কথায় কী ছিল হচ্ছে এটাই, এসটিপিতে অ্যাট এসটিপি 22.4 লিটার গ্যাস মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল হলে মলিকুল হবে, ঠিক আছে। 22.4 লিটার গ্যাস অফ মানে 1 মোল, এটাই ছিল হচ্ছে আমার অ্যাভোগাড্রোস ল। 22.4 লিটার গ্যাস মানে হচ্ছে আমার অ্যাভোগাড্রোস ল। তো লাস্ট ক্লাসে একটা অঙ্ক করেছিলাম অ্যাভোগাড্রোস ল দিয়ে, সেটা রেকর্ড যেহেতু হয়নি ওই জন্য ক্লাসটা আপলোড করিনি, লাস্ট পার্টটা রেকর্ড হয়নি, ঠিক আছে। তো অ্যাভোগাড্রোস ল দিয়ে একটা অঙ্ক করি। অ্যাভোগাড্রোস ল মানে আমার ছিল হচ্ছে বেসিক্যালি কি 22.4 লিটার গ্যাস মানে 1 মোল গ্যাস, তাই তো। 22.4 লিটার মানে 1 মোল গ্যাস। এটা কোশ্চেন লেখ at STP gas X has a number of molecules, capital है। At STP gas X has a number of molecules in 150 ml. At STP gas X has a number of molecules in 150 ml. Comma দিয়ে লেখ। Then find the number of molecules. হ্যাঁ বস, পরে চেঞ্জ করে দেবো। Then find the number of molecules in gas Y. Then find the number of molecules in gas Y bracket 70 ml. Then find the number of molecules in gas Y bracket 70 ml. ঠিক আছে, কোশ্চেন আবার বলে দিচ্ছি তোকে। বলেছি কি at STP 150 ml gas X has a number of molecules। তোকে বার করতে হবে কি find number of molecules of gas Y in 70 ml। এটাই তো কোশ্চেন বলেছে, ঠিক আছে। চল শুরু করে দে এটা করা। এটা যে সবার ফার্স্টে করতে পারবি তার আজকের এক্সামে 1 মার্কস এক্সট্রা, ঠিক আছে। লাস্ট এক্সামে একজন 1 মার্কস এক্সট্রা পেয়েছিল, আজকের এক্সামে তাকে দেবো 1 মার্কস এক্সট্রা। এটা সবার ফার্স্টে যে করতে পারবি তার আজকের এক্সামে 1 মার্কস এক্সট্রা। লাস্ট এক্সামে সবার কপি দেখায়নি, 1-2 জনের বাকি আছে বলে আজকে দিতে পারছি না। কাল পরশু পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। কপির ছবি এবার ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দেবো স্টুডেন্ট প্লাস গার্জিয়ান সবাইকে। চলো এটা সবার ফার্স্টে যে করতে পারবি তার 1 মার্কস এক্সট্রা। টাইম স্টার্ট হয়ে গেছে, কর। আমি তোকে বলে দিচ্ছি এটার জন্য কোন ল ইউজ করবো, অ্যাভোগাড্রোস ল, ঠিক আছে। এসটিপি যখনই দেখবি তখনই বুঝতে পারবি অ্যাভোগাড্রোস ল আমার ইউজ হতে চলেছে। এবার একটু মাথা কাটিয়ে কর দিক অঙ্কটা। 2 মিনিট টাইম, এটার জন্য সারাদিন টাইম তো দিতে পারবো না। এই অঙ্ক তোর বইতে নেই, এটা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার থাকলে অ্যাভোগাড্রোস লর তাহলে হয়ে যাবে। অ্যাভোগাড্রোস লর কনসেপ্ট কি, কনসেপ্ট আজ ক্লাসের শুরুতেও আরেকবার বলে দিয়েছি। বলে ফেল কত আসছে কি 0.46, দেখা যাক। চল একজন যেহেতু অ্যান্সার দিয়েছে, এবার যদি ঠিক হয় তাহলে ভাই +1 হবে, আর যদি ভুল হয় তাহলে কিছু হবে না। চল দেখা যাক কীভাবে করবো, দেখি তুই কীভাবে করেছিস। তো একদম শর্টে লিখেছিস। চল দেখছি, আমি জানি না ওটা ঠিক কি ভুল। কীভাবে করবো ভাই বলেছে, এসটিপিতে আমার কাছে আছে হচ্ছে এসটিপি, খুব ভালো কথা। এসটিপিতে 150 ml এক্স মানে এখানা মলিকুল। কোশ্চেন তো আমার এটাই বলেছে, খুব ভালো কথা। আমাকে বার করতে হবে কি ভাই 70 ml ওয়াই গ্যাস মানে কতগুলো মলিকুল, এই হচ্ছে আমার কোশ্চেন।
আচ্ছা এসটিপিতে আমি কি বলতে পারি ভাই, এসটিপিতে আমি বলতে পারি তো, এসটিপি বলেই দিয়েছে কোশ্চেনে, তার মানে কি বলতো 22.4 লিটার এক্স মানে 1 মোল এক্স, স্বাভাবিক হবেই 22.4 লিটার এক্স মানে 1 মোল এক্স, 1 মোল এক্স মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ এক্স, তাই না? 1 মোল এক্স মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ এক্স, 22.4 লিটার মানে 1 মোল, আর 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ এক্স। খুব ভালো কথা। দেখ এসটিপিতে আমি এটাও বলতে পারি ভাই 22.4 লিটার ওয়াই, তার মানে এন এখানা ওয়াই বলতেই পারি। কেন ভাই? কারণ এসটিপিতে 22.4 লিটার ওয়াই মানে 1 মোল ওয়াই, 1 মোল ওয়াই মানে এন এখানা ওয়াই। এত অব্দি ক্লিয়ার? এ তো ভাই অ্যাভোগাড্রো ছিল, দেখে আমি বলতেই পারি এটা। তাহলে দেখ ভাই 1 লিটার এক্সে যতগুলো মলিকুল থাকবে 1 লিটার ওয়াই তো ততগুলোই মলিকুল থাকবে, তাই তো আমি দেখতে পাচ্ছি 22.4 লিটারে এক্স যতগুলো আছে 22.4-এ ওয়াই ততগুলোই আছে। তাহলে 1 লিটার এক্সে যতগুলো মলিকুল থাকবে 1 লিটার ওয়াই তো ততগুলোই মলিকুল থাকবে, সিম্পল ব্যাপার, বোঝা গেছে? 22.4-এ যতগুলো আছে ভাই 1 লিটারও ততগুলোই থাকবে। এত তুই ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তার মানে দেখ আমি বলতে পারি এসটিপিতে 150 ml ওয়াই মানে কতগুলো মলিকুল বলতে এখানা মলিকুল বলতেই পারি, স্বাভাবিক ব্যাপার, একই ব্যাপার। 100 ml যতগুলো থাকবে এক্স, 100 ml ওয়াইও ততগুলো থাকবে, কারণ ভাই এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে এই মেজারটা করছি, বোঝা গেছে? তাহলে এসটিপিতে 150 ml ওয়াই মানে এখানা মলিকুল, 70 ml ওয়াই মানে কতগুলো মলিকুল। এত সিম্পল ইউনিটারি মেথড হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখ, 150 ml মানে এখানা মলিকুল, 70 ml মানে কতগুলো মলিকুল হবে, তাহলে 70 ডিভাইডেড বাই 150 ইন্টু এক্স, তাই না? 70 বাই 150 ইন্টু এ, তাই না? বোঝা গেছে? 70 বাই 150, 150 ml ওয়াই মানে এখানে মলিকুল, 70 ml ওয়াই মানে কত হবে, তাহলে 70 বাই 150 ইন্টু এ, তাহলে কত আসছে স্যার? 70 বাই 150 মানে 7/15 ইন্টু এ। 7/15 মানে কত হয়? তুই চাইলে পরীক্ষা দেবে ছেড়ে দিতে পারিস। 7/15 মানে ক্যালকুলেটার বসেই দেখি, হ্যাঁ ক্যালকুলেটার বসার দরকার নেই। 0.5 থেকে একটু কম হবে, তার মানে 0.4, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসলে 0.46 এ। তুই অ্যান্সারটা বলেছিলি 0.46 এক্স। ওকে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার 0.46 এ। বুঝতে পারলি কীভাবে করলাম? তাহলে সিম্পল অ্যাভোগাড্রো লটা আমি কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? বোঝা গেছে কীভাবে করলাম? শুধু টুকে কিন্তু লাভ নেই ভাই, এই চ্যাপ্টারে শুধু টুকে ফুল নাম্বার এক্সপেক্ট করা খুব কঠিন। এই চ্যাপ্টারটাতে, এই চ্যাপ্টারটা বোঝারই চ্যাপ্টার, আর অঙ্কগুলো সোজাই একদম সিম্পল জিনিস বুঝলেই হয়ে যায়। বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার সবার? তাহলে ভাই সেম লিটারের মধ্যে সেম নাম্বার অফ মলিকুল ছিল, তাহলে আমি বার করে ফেললাম, একদম ইউনিটারি মেথড দিয়ে করলাম। হয়ে গেছে? চল খাতার মধ্যে হেডিং দে, লাস্ট ক্লাসে হেডিং দেওয়া আছে ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি, ভেপার ডেন্সিটি, ভেপার ডেন্সিটি বেসিক্যালি কি? দেখ ভেপার ডেন্সিটি মানে হচ্ছে, ভেপার ডেন্সিটি অ্যাকচুয়ালি কোথা থেকে কীভাবে কি আসলো সেসব ডেরিভেশন আমার তোর কিছু নেই। ভেপার ডেন্সিটি একটা দারুণ ইউজফুল টার্ম। কোথায় ইউজফুল টার্ম? ধর আমি কোনো একটা আননোন কম্পাউন্ড ধর আমি নিয়ে এসেছি, আননোন কম্পাউন্ডটার ধর আমার মাস কত হয়, আননোন কম্পাউন্ডের মাস আমি জানি না ভাই কত, মোলার মাস। আননোন কম্পাউন্ড মানে ধর তুই চাঁদ থেকে কোনো একটা স্যাম্পেল নিয়ে এসিস, তুই জানিস না ভাই ওই স্যাম্পেলটার মধ্যে কে আছে, তোকে অ্যানালাইসিস করতে হবে। এবার ওই স্যাম্পেলটার মধ্যে অ্যানালাইসিস কী করবো? দেখ আমাকে বার করতে হবে ওর মধ্যে কোন মলিকিউল আছে। তাহলে কোন মলিকিউল আছে বার করতে গেলে আমি দেখ মলিকুলার ফর্মুলা স্বাভাবিকভাবে ওখান থেকে আমি বার করবো। তো মলিকুলার ফর্মুলা বার করার জন্য একটা সিম্পল টেকনিক হচ্ছে ভেপার ডেন্সিটি, ঠিক আছে? যাই হোক আমি যদি আসছি সেই মলিকুলার ফর্মুলার পার্টে, তাহলে ভেপার ডেন্সিটির কথা হেডিং দিয়েছিস। আর এটা জিনিসও কথা হেডিং দিতে পারিস, ভেপার ডেন্সিটি কমা দিয়ে লেখ এম্পিরিক্যাল ফর্মুলা, কমা এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা তুই ক্লাস 9-এও দেখেছিলি। এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে? এম্পিরিক্যাল ফর্মুলা, EMPIRICAL, এম্পিরিক্যাল ফর্মুলা। দেখ এম্পিরিক্যাল ফর্মুলা মানে বেসিক্যালি কি? ধর আমার কাছে একটা মলিকুল আছে, মলিকুলটা হচ্ছে কি ভাই বেসিক্যালি সাপোজ H2O2। এখানে আমি তোকে ডেফিনেশন লেখাও না এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে ভাই এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা সিম্পলেস্ট ভার্সন, যতক্ষণ ভাই আমি এটা রেশিওকে একটা সিম্পল ইন্টিজারে রাখতে পেরেছি সেটাকে আমরা বলেছি এম্পিরিক্যাল ফর্মুলা। তার মানে এখানে কী হলো বলতে ভাই, এটা মলিকুলার ফর্মুলা, এটার এম্পিরিক্যাল ফর্মুলা হবে হচ্ছে এইটার রেশিওর সিম্পলেস্ট ভার্সন, যতক্ষণ আমি ওটাকে ভাই ইন্টিজারে রাখতে পেরেছি। এটা দেখ 2:2, তাহলে এটা সিম্পলেস্ট রেশিও কত হয় 1:1, তাহলে এটার এম্পিরিক্যাল ফর্মুলা গেলেও বলতে H1O1, ঠিক আছে? এটা কিন্তু ওটার এম্পিরিক্যাল ফর্মুলা না,
এইচ হাফ ও হাফ এটা এম্পেরিক্যাল না ভাই, কারণ কি আমি এটাকে ইন্টিজারে রাখতে হবে, হাফ তো আমার ইন্টিজার নয়, 0.5 হচ্ছে আমার ফ্র্যাকশন, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা, বুঝতে পেরেছিস? তাহলে সিম্পল ব্যাপার কি ভাই, আমি এটা রেশিওটাকে সিম্পল ভার্সনে কনভার্ট করবো। তখন তোকে বললাম আমার কাছে আছে এই মলিকুলটা C6H12O6, এটা কে ভাই বেসিক্যালি C6H12O6 মানে কে? গ্লুকোজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। এটার এম্পেরিক্যাল ফর্মুলা কীভাবে বল? CH2 কীভাবে করলাম ভাই? রেশিও করবো 6:12:6, তাহলে কাটাকুটি তো ভাই অঙ্কে শিখেছি, তাহলে কত আসছে ভাই? C1H2O1, তাহলে এটা ছিল হচ্ছে মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা, বোঝা গেছে এত অবধি? তাহলে ভাই এম্পেরিক্যাল ফর্মুলা তো সিম্পল জিনিস, ঠিক আছে? তো তোকে বলে একটা মলিকুল আছে, এই মলিকুলটা C2H4O2, C2H4O2 কী হবে এটার এম্পেরিক্যাল ফর্মুলা? একই ব্যাপার আমি দেখতেই পাচ্ছি, দেখ এটা 2:4:2, তার মানে 1:2:1 CH2O। এবারে তুই পরীক্ষাতে ভাই এই ওয়ানগুলো না লিখলেও পারিস, ওয়ান কেউ আর লেখে না, দেখ এই যে ভাই ওয়ান কেউ লেখে না, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কী ছিল? মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা, এত অবধি ক্লিয়ার? দেখ ভালো করে তাকা, এম্পেরিক্যাল ফর্মুলা দুখানা মলিকুলের সেম হতেই পারে, এম্পেরিক্যাল ফর্মুলা দুখানা মলিকুলের সেম হতেই পারে, তার মানে মলিকুলগুলো সেম আমি এটা বলতে পারবো না। এম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে ভাই মলিকুল সম্পর্কে কমেন্ট করতে পারবো না যে মলিকুলটা আমার সেম কিনা, সেম হতে পারে আলাদাও হতে পারে, আমি তো দেখতে পাচ্ছি ভাই, দেখ এখানে মলিকুলটা আমার কি ভাই এম্পেরিক্যাল ফর্মুলা দুখানা সেম হয়ে গেছে, বাট মলিকুলার ফর্মুলা তো আমার আলাদা, এত অবধি ক্লিয়ার? তো একটা জিনিস দেখ ভাই, এম্পেরিক্যাল ফর্মুলা C1H2O1 ছিল, দেখো যদি আমি এম্পেরিক্যাল ফর্মুলাটাকে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ফর্মুলা ফিরে পাবো বলতো? দেখ আমি যতটা রেশিও যখন ভাগ করেছিলাম, রেশিওটাকে ডিভাইড করে আমি এটা পেয়েছিলাম, দেখ এটাকে 2 দিয়ে ডিভাইড করে আমি এটা ফিরে পেয়েছিলাম, দেখ এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মোটা ফিরে আসবো, বোঝা গেছে? তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা, দেখ আমি সিমিলারতে একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করি, আমার ফিরে পাই হচ্ছে আমি মলিকুলার ফর্মুলাটা। সিমিলারতে এখানেও টাকা দেখ, এটা এম্পেরিক্যাল ফর্মুলা ছিল, এটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা। আজ কিন্তু আমি পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন দিয়েছি, আমি বলেছিলাম ভাই এবার থেকে ক্লাসে যা পড়াবো সেখান থেকে কোশ্চেন দেবো, ঠিক আছে? আমি কিন্তু কোশ্চেন দিয়েছি, এই পার্টগুলো থেকে কোশ্চেন দেবো, আজকের ক্লাসে যেটা পড়াবো সেখান থেকে আমি কোশ্চেন কিন্তু দিয়েছি, ওকে? পরীক্ষার সময় আমি আমার মতন বসিয়ে নেবো। এখানে বলতে এম্পেরিক্যাল ফর্মুলাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ফর্মুলা পেয়েছি? এখানে এম্পেরিক্যাল ফর্মুলাকে কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? 6 দিয়ে, দেখতেই পাচ্ছি ভাই এটা 1:2:1, 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 6:12:6, তাহলে এখানে হচ্ছে 6, এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? 2 দিয়ে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই এখান থেকে আমি একটা ফর্মুলা চাইলে লিখতেই পারি, লেখ ফর্মুলাটা লেখ, কী ফর্মুলা লিখবো? মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, এটা বক্স করে রাখবি, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। হ্যাঁ ভাই আমি প্রত্যেকটাতে দেখতে পেলাম, দেখ এটা ছিল মলিকুলার ফর্মুলা, তাহলে মলিকুলার ফর্মুলাটা কীভাবে পেলাম? এম্পেরিক্যাল ফর্মুলাকে একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তুই বল এন এর ভ্যালু কি 0 হওয়া পসিবল? বল দেখি, এন এর ভ্যালু 0 হওয়া পসিবল নয় ভাই, আমি কোনো ফর্মুলাকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? ফর্মুলাটা থাকবেই না, কিছুই থাকবে না, বোঝা গেল? তাহলে ভাই n ক্যানট বি 0, লিখে রাখ পাশে, n নট ইকুয়ালস টু 0, ফ্র্যাকশন, n নট ইকুয়ালস টু 0, ফ্র্যাকশন, n 0 হবে না, ফ্র্যাকশনও হবে না, বুঝতে পেরেছিস? n নট ইকুয়ালস টু 0, ফ্র্যাকশন, n 0 হবে না, ফ্র্যাকশনও হবে না, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? চল তাহলে এই ছিল হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা আর এম্পেরিক্যাল ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলা থেকে কোন কাজে আসে আমি আসছি, কারণ আমি কোনো একটা মলিকুলার এম্পেরিক্যাল ফর্মুলা একটা টেকনিক করে বার করতে পারবো, এম্পেরিক্যাল ফর্মুলা বার করে ভাই আমি মলিকুলার ফর্মুলা বার করতে পারি। কীভাবে? এম্পেরিক্যাল ফর্মুলা যদি বেরিয়ে যায়, আমি যদি এনের ভ্যালু জানি, আমি যাক মলিকুলার ফর্মুলা চলে আসতে পারবো। যখন আমি মলিকুলার ফর্মুলা পেয়ে যাই কোনো আননোন স্যাম্পেলের, তখন আমি গেস করতে পারবো ভাই ওর মধ্যে কোন মলিকুল থাকা পসিবল, এটা আমার পক্ষে পসিবল হবে, ঠিক আছে? যাই হোক চল, তাহলে এই ছিল হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা। এবার ভালো করে দেখবি, ধর আমার কাছে আছে হচ্ছে ভাই এটাই ধর আমি নিলাম, এটা হচ্ছে আমার মলিকিউল না অ্যাটম? বল মলিকুল। কেন বুঝলি মলিকুল? কারণ ভাই এটার মলিকুলার ফর্মুলা আছে, সিম্পল কমন সেন্স লাগালাম, ঠিক আছে? এটা মলিকুলার ফর্মুলা, এই জন্য ভাই এটা মলিকিউল। তাহলে ভাই এটার একটা মাস থাকবে না, ওটাকে আমি কি বলবো? মলিকুলার মাস। মলিকুলের যে মাস হবে সেটাকে আমি মলিকুলার মাস বলবো, সিম্পল ব্যাপার, বোঝা গেল? তাহলে চল এটার মলিকুলার মাস কত আসছে, এটার মলিকুলার মাস বা MW মোলার ওয়েট বা মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস কত আসবে, তুই যোগ বিয়োগ কর, এটার মলিকুলার মাস কত আসবে। কীভাবে করবি ভাই? কার্বনেটটা তুই মুখস্থ করেছিলি, আগের দিন এটা লিখিয়েছিলাম লিস্ট, ঠিক আছে? তার আগের দিন লিখিয়েছিলাম, সরি। তাহলে এবার তুই যোগ করে বল কত আসছে। তাহলে এটার মলিকুলার ওয়েট কত আসলো ভাই? এইটা মলিকুল, তাহলে মলিকুলার ওয়েট কত আসলো? করেছিস যোগ? যোগ করে কত আসছে? যোগটা কর ভাই, বন্ধুর আশা বসে থাকবি না, মনে মনে কর যোগ। এটা 12 ইন্টু 2 প্লাস এটা 1 ইন্টু 4 প্লাস এটা 16 ইন্টু 2, তাহলে কত আসছে যোগ করে?
তাহলে মলিকুলার ওয়েট এই মলিকুলটা আসলে কত ভাই 60। এত কি ক্লিয়ার? বা মলিকুলার মাসও বলতে পারি, এমডব্লিউ মানে কি লিখে রাখ, এমডব্লিউ মানে মলিকুলার ওয়েট, অর এটাকে আমি মলিকুলার মাসও বলতে পারি, এমএম মলিকুলার মাস, এটাকে এমডব্লিউ বলতে পারি বা মলিকুলার মাসও বলতে পারি। মলিকুলার মাস আর মলিকুলার ওয়েট কত আছে 60। কীভাবে করলাম? এটা যোগ বিয়োগ করলাম। আমি কিন্তু পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আজকে অঙ্ক দিয়েছি, ঠিক আছে, পার্সেন্টেজ কম্পোজিশন। আচ্ছা এটা ছিল তাহলে মলিকুলার ফর্মুলার করেসপন্ডিং মাসকে আমি কি বলবো? মলিকুলার মাস বা মলিকুলার ওয়েট। এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি একটা মাস পাবো, পেতেই পারি ভাই, এটা একটা ফর্মুলা, আমি দেখতে পাচ্ছি এই ফর্মুলা, আমি এটা থেকে একটা মাস পাবো। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলার করেসপন্ডিং মাসকে আমি কি বলবো বলতো? এক্স্যাক্টলি ভাই এম্পেরিক্যাল মাস, এম্পেরিক্যাল ফর্মুলা মাসও বলতে পারি বা এম্পেরিক্যাল মাসও বলতে পারি। মলিকুলার ফর্মুলা থেকে পেয়েছিলাম মলিকুলার মাস, এম্পেরিক্যাল ফর্মুলা থেকে কি পাবো ভাই? এম্পেরিক্যাল মাস। তাহলে এম্পেরিক্যাল মাসটা আমি কত পাচ্ছি এখানে? জাস্ট এই ফর্মুলার প্রত্যেকটা যোগ করব। তাহলে যোগ তুই করছিস, কার্বনের হয় কত ভাই 12 আছে একখানে, তাহলে 12 × 1 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1 আছে দুখানে, তাহলে 1 × 2 প্লাস অক্সিজেনের হয় কত 16, তাহলে 16 × 1, তাহলে 12 প্লাস 2 প্লাস 16 কত হচ্ছে? যোগ করে তুই পেলে হচ্ছে 30। তাহলে এম্পেরিক্যাল মাস পেলাম কি ভাই 30। ওকে, এম্পেরিক্যাল মাস কোথা থেকে পাবো? এম্পেরিক্যাল ফর্মুলা থেকে। মলিকুলার মাস কোথা থেকে পাবো? মলিকুলার ফর্মুলা থেকে। আর এটা ভাই তুই এতদিন অলরেডি করে ফেলেছিস, তোকে আমি প্রচুরবার জিজ্ঞেস করেছি এটা। অ্যামোনিয়ার মলিকুলার মাস কত জিজ্ঞেস করেছি, মিথেনের মলিকুলার মাস কত জিজ্ঞেস করেছি, তখন দেখ তুই ফর্মুলা থেকে কাজে লাগিয়ে করতিস। তাহলে মলিকুলার ফর্মুলা থেকে আমি পেয়েছি মলিকুলার মাস, আর এম্পেরিক্যাল ফর্মুলা থেকে পেয়েছি এম্পেরিক্যাল মাস। এত অব্দি ক্লিয়ার? বল কি বলছিলি বল। আচ্ছা এত অব্দি বোঝা গেল? তাহলে তুই আমাকে বল এবার এটার কত হবে। এটা ভাই মলিকুলার ফর্মুলা ছিল, এটার মলিকুলার মাস কত আসছে? এখানটাতে বসে ওই দিকটা দেওয়া, এখানে এটা ধাক্কা লাগবে, ওইখানে চলে যা। এটার কত আসছে ভাই যোগ বিয়োগ করে? হাইড্রোজেনের 1 × 2 প্লাস অক্সিজেনের 16 × 2, তাহলে কত আসলে ভাই 34। এম্পেরিক্যাল ফর্মুলা ছিল এটা ভাই, এম্পেরিক্যাল মাস কত আসছে এটার বল? 17, ঠিক আছে। C6H12O6 এটা ছিল হচ্ছে মলিকুলার ফর্মুলা, মলিকুলার মাস কত এসেছিল? এটা যোগ কর, কত আসছে বল? যোগটা মনে মনে কর, ঠিক আছে। কত আসছে ভাই? যোগ বিয়োগ করলাম, কিভাবে করছি? কার্বনের 12 × 6 প্লাস হাইড্রোজেনের 1 × 12 প্লাস অক্সিজেনের 16 × 6 যোগটক করে কত পেলাম ভাই? 180, ঠিক আছে। বুঝতে পারছিস কি করছি? কার্বনের 12 × 6 প্লাস হাইড্রোজেনের 1 × 12 প্লাস অক্সিজেনের 16 × 6। আজকের পরীক্ষাতে কিন্তু আমি এই কোশ্চেন করে দিয়েছি, আমি পরীক্ষার পরে দেখবো এটা। আজকের পরীক্ষা আমি 15 মিনিট আগে শেষ করে আছে ক্লাসেই কপি চেক করবো, ঠিক আছে, দেখবো কে কে করলি, ক্লাসে কতটা মনোযোগী, ক্লাসে তুই পড়াশোনা শুনছিস না কী করছিস আমি দেখবো আজ থেকে। হয়ে গেছে আমাদের 4খানা এক্সাম শেষ, লাস্ট এক্সামে ভাই অনেকেই যাচ্ছে তাই পারফরমেন্স করেছে, ওই কেয়ারলেস অ্যাটিটিউডের পার্ট শেষ হয়ে গেছে এবার, ঠিক আছে। আজকের ক্লাসে কিন্তু আমি দেখবো এগুলো, তুই না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি। এটা ছিল যে মলিকুলার ফর্মুলা, দেরি করে আসলে তো ভাই বুঝতে পারবি না, এত সিম্পল ব্যাপার, এত এমন কিছু রকেট সায়েন্সের মধ্যে নেই। এটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা, তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে ভাই আমি কী পাবো? এম্পেরিক্যাল মাস। এম্পেরিক্যাল মাসটা কত হবে? 30। কীভাবে করলাম ভাই? 30 কিনা আমি জানি না, কার্বনের ভ্যালু 12 × 1, হাইড্রোজেনের 1 × 2, তার মানে হয়ে গেল 14 প্লাস অক্সিজেনের 16 × 1, তার মানে কত হচ্ছে ভাই যোগ বিয়োগ করে 30। খুব ভালো কথা। দেখ ভাই এইবারে সেই মজার জিনিসটা তুই যেটা বলেছিলি কিছুক্ষণ আগে, এই যে দেখ মলিকুলার ফর্মুলা কীভাবে পেয়েছিলাম? এম্পেরিক্যাল ফর্মুলাকে যে ডিজিটটা দিয়ে মাল্টিপ্লাই করে পেয়েছিলাম, দেখ এখানেও তাই দেখতে পাচ্ছি। দেখ এম্পেরিক্যাল মাসকেও দেখ সেই সেম ডিজিটটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি মলিকুলার মাস পেয়ে যাচ্ছি। এখানেও একই ব্যাপার ভাই, দেখ এখানে মলিকুলার ফর্মুলা কীভাবে পেয়েছিলাম? এম্পেরিক্যালকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে, এখানেও একই জিনিস দেখতে পাচ্ছি। দেখ এম্পেরিক্যাল মাসকে ওই সেম ডিজিটটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমার মলিকুলার মাসটা চলে আসবে। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমি আরেকটা ফর্মুলা পেতে পারি, কি বলতো? মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস। আমাদের সেকেন্ড ফর্মুলা কি পেলাম? মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস। সেকেন্ড ফর্মুলা আমি কি পেলাম? মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস। সেকেন্ড ফর্মুলা কি পেলাম? মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস। মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস। মলিকুলার মাস ইকুয়ালস টু n × এম্পেরিক্যাল মাস। বোঝা গেছে? তাহলে এই দুখানা ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে কী করবো কিছুক্ষণ পরে আসছে সেই পার্ট, এখান থেকে কোশ্চেন আসে প্রত্যেকবার, ঠিক আছে। চল দেখ এত অব্দি ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ তোর খাতার একটা জিনিস হেডিং দেওয়া ছিল ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি মানে কি? মানে কি আমি পড়ে আসছি, তো একটা ফর্মুলা লেখ আগে, লেখ এটাকে, লেখ তারপরে আসছি ভাই কোথা থেকে আসলো। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 × ভেপার ডেন্সিটি, শর্টে লিখলাম ভিডি। 3 নাম্বার ফর্মুলা মলিকুলার মাস ইকুয়ালস টু 2 × ভেপার ডেন্সিটি।
মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, তিনখানা ফর্মুলা আমার কাজে লাগবে, ঠিক আছে। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, মলিকুলার মাস ইকুয়ালস টু n ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল মাস সরি, আর মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। দেখ বেসিক্যালি ভেপার ডেন্সিটি মানে কি, ধর আমার কাছে যদি কোনো একটা আননোন স্যাম্পেল থাকে, আমি আননোন স্যাম্পেলটাকে ভাই, এগুলো তোর বইয়ের মধ্যে লেখা নেই, আননোন স্যাম্পেলটাকে আমি ভাই ভেপার ফেজে নিয়ে যেতে পারবো। ভেপার ফেজে নিয়ে যাওয়া পসিবল, কীভাবে নিয়ে যাবো, যদি আমার সলিড হয় ভাই আমি হিট করবো, সেটা আমার ভাই কত টেম্পারেচার লাগবে ডিপেন্ড করবে, আলাদা আলাদা সলিড আলাদা আলাদা হবে স্বাভাবিকভাবেই টেম্পারেচার। ভেপার ফেজে নিয়ে গিয়ে আমি ওর ডেন্সিটি মেজার করতেই পারি, ঠিক আছে, ভেপার ফেজে নিয়ে গিয়ে আমি ডেন্সিটি মেজার করতেই পারি, সেটা হচ্ছে আমার বেসিক্যালি ভেপার ডেন্সিটি, কিন্তু সেটা তোর বইয়ের মধ্যে লেখা নেই। আমি যদি ভেপার ডেন্সিটি বার করতে পারি, ডেন্সিটি আমার পক্ষে মেজার করা পসিবল ভাই, যদি আমি ডেন্সিটি মেজার করতে পারি ভেপার ফেজে নিয়ে গিয়ে, তাহলে আমার ভেপার ডেন্সিটি বেরিয়ে যাবে। দেখ যেই ভেপার ডেন্সিটি বেরোলো আমি ওটাকে ভাই 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এই ফর্মুলা কোথা থেকে আসলো, সেটা আউট অফ সিলেবাস, সেটা যেই বা নিটের সিলেবাসে গিয়ে ক্লাস 11-12 লেভেলে আছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা এখন আমার তো লাগছে না। তাহলে ভেপার ডেন্সিটি যেই বার করলাম ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখ আমার মলিকুলার মাস বেরিয়ে গেল, বুঝতে পারছিস তো। তাহলে মলিকুলার মাস আমার বেরিয়ে গেছে ভাই, মলিকুলার মাস আমার যদি বেরিয়ে যায় না, তাহলে দেখ আমি আইডিয়া করতে পারবো ভাই ওর মধ্যে কোন কোন কী কী থাকতে পারে, এটা করা পসিবল, কিছুক্ষণ পরেই দেখাবো। এতটি ক্লিয়ার? তাহলে ভাই আমি ভেপার ডেন্সিটি মেজার করবো, ভেপার ফেজে নিয়ে গিয়ে বার করলাম, ওখান থেকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার মাস বার করে ফেললাম। এতটি ক্লিয়ার? এম্পেরিক্যাল ফর্মুলা আমি ওটা অন্যভাবে টেকনিকা বার করতে পারি, যেটা কিছুক্ষণ পরেই করবো। এম্পেরিক্যাল ফর্মুলা বার করে ফেলতে পারবো। দেখ এম্পেরিক্যাল ফর্মুলা বার করে ফেলতে পারলে আমি এম্পেরিক্যাল মাস বার করে ফেলতে পারবো। আমি তিনখানা ফর্মুলা কাজে লাগাচ্ছি। দেখ আমি এম্পেরিক্যাল ফর্মুলা বার করতে পারবো, এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি এম্পেরিক্যাল মাস বার করতে পারবো। এতটি ক্লিয়ার? এম্পেরিক্যাল মাস আমি জানি, মোলার মাস আমি পেয়ে গেছি ভাই কোথা থেকে, দেখ ভেপার ডেন্সিটি ইউজ করে। তাহলে মোলার মাস আমি জেনে গেছি, মোলার মাস জানি, এম্পেরিক্যাল মাস জানি। দেখ আমি এন এর ভ্যালু বার করে ফেলতে পারবো, বুঝতে পারছিস। এম্পেরিক্যাল ফর্মুলা আমি পেয়ে গেছিলাম একটা টেকনিক করে, যেটা কিছুক্ষণ পরে করবো। ওটাকে দেখ আমি এন এর ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি মলিকুলার ফর্মুলা পেয়ে যাবো। তাহলে এই তিনখানা ইকুয়েশনকে কাজে লাগিয়ে না কোনো আননোন স্যাম্পলের মলিকুলার ফর্মুলা করা যায়। কীভাবে করলাম তাহলে ভাই, আমি ফার্স্টে ভেপার ডেন্সিটি বার করবো, সেই এক্সপেরিমেন্ট আমাদের সিলেবাসে নেই, ওখান থেকে ভাই আমি মলিকুলার মাস বার করলাম। এম্পেরিক্যাল ফর্মুলা বার করবো, কীভাবে করবো সেটা তুই কিছুক্ষণ পরে অঙ্ক করবি। এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি এম্পেরিক্যাল মাস বার করে ফেললাম, এম্পেরিক্যাল মাস জানি, মলিকুলার মাস জানি, আমি এন বার করে ফেলতে পারবো। সেই এনটাকে এখানে বসাবো, আমি পেয়ে যাবো হচ্ছে মলিকুলার ফর্মুলা। বোঝা গেছে? তাহলে দেখ ভেপার ডেন্সিটির ডেফিনেশন কি বেসিক্যালি, চল ভেপার ডেন্সিটি ডেফিনেশন তুই বইটা খোল, বই খোল, বেসিক্যালি বইয়ের মধ্যে চলে ভেপার ডেন্সিটি, আর নিয়ে আসতে পারিস। আচ্ছা ভেপার ডেন্সিটি বার করেছিস? আচ্ছা দেখ ভেপার ডেন্সিটি, ধর কোনো একটা আননোন স্যাম্পলের ভেপার ডেন্সিটি আমি ভেপার ফেজে গিয়ে মেজার করতে পারি, আরও একভাবে মেজার করা পসিবল, কিন্তু কীভাবে কী হচ্ছে সেটা তোর এখন নেই, যেই বা নিটে গিয়ে আছে, কারণ তোকে গ্যাসের ইন্টারাকশান জানতে হবে, স্টেটস অফ ম্যাটার পড়তে হবে, তারপরে তুই বলতে পারবি এটা, ঠিক আছে। দেখ ভেপার ডেন্সিটি বার করেছিস তো, দেখ ভেপার ডেন্সিটি ইকুয়াস টু লেখা আছে, একটা ফর্মুলা দেখ লেখা আছে, ইকুয়াস টু সামথিং বাই সামথিং। ভেপার ডেন্সিটি কে পেয়েছিস বলতো, বইয়ের মধ্যে পেজ নাম্বারটা বলে দিত, বন্ধুদের একটু সাহায্য কর। এবার বন্ধুরা ভাই 81 পেজ খোল, তুই যদি হ্যাঁ বার কর, তুই যদি যে বললো তাকে যদি বন্ধু মনে করিস তাহলেই খুলবি, আর যদি শত্রু মনে করিস তাহলে ভাই নিজে বার কর, ঠিক আছে। বন্ধু মনে করলে বিশ্বাস করে খোল পেজটা, আর যদি শত্রু মনে হয় যে না ভাই ও আমার খারাপ চায়, তাহলে ভাই খুলতে হবে না, তাহলে তুই নিজে বার কর, খুঁজতে থাক কোথায় আছে, ঠিক আছে। আচ্ছা দেখ ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু আরেকভাবে মেজার করা যায়, কীভাবে মেজার করে হয়েছে সে ভাই সেটা যেই বা নিটে আছে। তোকে ভাই টেনে কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো যেই বা নিটের সিলেবাস ছাড়া পসিবল না। দেখ ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু লেখা আছে সামথিং বাই সামথিং, দেখতে পাচ্ছিস? এই ফর্মুলা দেখতে পাচ্ছিস কি আগে তুই বল, দেখা যাচ্ছে? আচ্ছা কী বলতে বেসিক্যালি আমি আননোন যে স্যাম্পেলটার ভাই ভেপার ডেন্সিটি বার করতে চাই সেটাকে আমি ফার্স্টে গ্যাসে কনভার্ট করলাম, ঠিক আছে। এবারে ধর গ্যাসের তো নিজের কোনো ভলিউম হয় না ভাই, গ্যাসকে আমি যে কন্টেনার রাখবো সেই কন্টেনার যা ভলিউম সেটা হচ্ছে আমার গ্যাসের ভলিউম হয়, তাই না? অবভিয়াসলি ভাই আমি যদি ধর একটা ছোটো বিকারের মধ্যে গ্যাসকে রাখি তাহলে ভাই ওই বিকারটার যা ভলিউম হবে, আমি বালতির মধ্যে গ্যাসটাকে রাখলে গ্যাসটা তো ভাই পুরো বালতি জুড়ে ছড়িয়ে যাবে, তখন আমার গ্যাসটার ভলিউম চেঞ্জ হয়ে যাবে, ওটা কন্টেনারের উপর ডিপেন্ড করে। তাহলে ধর আমি সেম কন্টেনারে, সাপোজ এটা কন্টেনার আছে, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে ধর এটা কন্টেনার, এটাকে বলে তুই ল্যাবে গিয়ে দেখতে পাবি রাউন্ড বটম ফ্লাস্ক এরকম আছে। ধর তুই এটা কন্টেনারের মধ্যে কী করলি, গ্যাস রেখেছিস, এবার কন্টেনার কেন তুই বিকারের মধ্যে রাখতে পারিস, কাকে রাখলি ধর আননোন গ্যাসটাকে ধর তুই রেখেছিস, সেম ভলিউমের আরেকটা কন্টেনারে তুই হাইড্রোজেন গ্যাসও ধর রেখেছিস, রাখতেই পারিস হাইড্রোজেন গ্যাস, অসুবিধার কিছু নেই। হাইড্রোজেনকে রেফারেন্স ধরে আমি তো এখানে করছি,
কী করছি এবার দেখ ফর্মুলার মধ্যে লেখা আছে, কি লেখা আছে দেখ, ওই উপরে লেখা আছে হচ্ছে বেসিক্যালি সেম ভলিউমের গ্যাসের মাস ডিভাইডেড বাই সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের মাস। এটা লেখা আছে কি দেখ, আলটিমেটলি তাই লেখা আছে, সেম ভলিউমের গ্যাসের মাস ডিভাইডেড বাই সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের মাস। তার মানে কি বলতো, আমি ভাই কন্টেনার সেম করলাম যখন ভলিউম আমার সেম হয়ে গেছে, তাহলে উপরে ভাই সাপোজ আমার মাস আসছে যেটা ডিভাইডেড বাই আমার হাইড্রোজেন গ্যাসের ওই সেম ভলিউমের মাস যতটা হবে, এটার রেশিওকে বলেছে ভেপার ডেন্সিটি। তাহলে ভেপার ডেন্সিটির ওই ডেফিনেশনটা রেশিওটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি আছে ভাই, আমি আজকের পরীক্ষাতে ভেপার ডেন্সিটির এই ফর্মুলাটা দিয়ে কোনো কোশ্চেন করিনি, তোকে বলে দিলাম এই ফর্মুলা দিয়ে কোনো কোশ্চেন করিনি, এইগুলো দিয়ে হয়তো করেছি, ঠিক আছে? তাহলে ভেপার ডেন্সিটি মানে কি ভাই, আননোন যে স্যাম্পেলটা আছে আমি ভাই ভলিউম ফিক্স করে দিয়েছি, তাহলে ভলিউম ভাই ধর ফিক্স করলাম, এটা ধর 25 ml আছে, এটাও ধর 25 ml আছে, টেম্পারেচার প্রেশার আমার সব সেম রাখতে হবে, আলাদা আলাদা করলে হবে না। এবার ধর 25 ml গ্যাসের মধ্যে সাপোজ আমি একটা আননোন কম্পাউন্ড এক্স এর ভেপার ডেন্সিটি মেজার করছি, ধর এক্স এর মাস কত হবে, সাপোজ হলো আমার 10 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, ধর আমি ভাই এখানে হাইড্রোজেন গ্যাস রেখেছি, তাহলে ভাই 25 ml হাইড্রোজেনের ধর আমি এখানে মাসটা নিয়েছি সাপোজ কত 50 গ্রাম, 50 হবে না, কম হবে, 5 গ্রাম ধর আমার হয়েছে, ঠিক আছে? তাহলে ভাই এক্স এর ভেপার ডেন্সিটি কত হবে দেখ, 25 ml এক্স এর মাস কত হচ্ছে 10 ডিভাইডেড বাই 25 ml হাইড্রোজেনের গ্যাস মাস কত হচ্ছে ভাই 5, তাহলে কত হলো ভাই 2। এটা দিয়ে অঙ্ক আমি তুই করবো, পরীক্ষাতে দিনই আমি, এত বোঝা গেছে এত অবধি? তাহলে ভেপার ডেন্সিটি মানে কি ভাই, সেম ভলিউমের গ্যাসের মাস ডিভাইডেড বাই সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের মাস, সেম ভলিউমের গ্যাসের মাস ডিভাইডেড বাই সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের মাস। ভাই ভলিউম সেম হলে যে মাসও সেম হবে এরকম কোনো কথাই নেই ভাই, ভলিউম সেম হলে মাস কেন সেম হবে, গ্যাসের তো আমার মাস ভাই আলাদা আলাদা হবে, ঠিক আছে? কোনো গ্যাসের মধ্যে প্রোটন ইলেকট্রন বেশি আছে, কোনো গ্যাসের মধ্যে প্রোটন ইলেকট্রন কম আছে, ঠিক আছে? আমি যদি ভাই এই কন্টেনার মধ্যে সিম্পল ভাব না, ধর আমি এই কন্টেনারের ভাই এরকম এটা খুলে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে আরও গ্যাস ইনসার্ট করলাম, তাহলে ভাই এর মাস আরও বাড়তে থাকবে স্বাভাবিকভাবে 20 গ্রাম, কিন্তু ভলিউম তো আমার ফিক্সডই আছে, ভলিউম তো আমার ফিক্সডই আছে, বোঝা গেছে? তার মানে এবারে একটা লিমিট অবধি আমি করতে পারবো, কারণ এখানে টেম্পারেচার প্রেশার একটা রুল আছে, যদি এত কিছু তো লাগবে না, এগুলো 11-12 গিয়ে আছে ভাই, যেই বার এটা যখন পড়বো তখন ডিটেলস আছে, তোকে আপাতত এটা ফর্মুলাটা মনে রাখতে হলো। তার মানে কি হলো ভাই, সেম ভলিউমের যে কোনো গ্যাসের মাস ডিভাইডেড বাই সেম ভলিউমের হাইড্রোজেন গ্যাসের মাস ইকুয়ালস টু আমার কি হচ্ছে ভাই ভেপার ডেন্সিটি। এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পেরেছি এত অবধি? হ্যাঁ বল। না স্ট্যান্ডার্ড কন্টেনার হয় না, এটা তুই ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ওই ফর্মুলাটা তুই আপাতত বইয়ের মধ্যে মার্ক করে রাখ, যেহেতু খুলেই ফেলেছিস ফর্মুলাটা মার্ক করে রাখ। তাহলে এই ফর্মুলা কাজে লাগে অঙ্ক কিছুক্ষণ পরে করছি, ওকে? চল খাতায় হেডিং দে এবার। কোথায় ওই কি এক্সাম্পলের মধ্যে? চল খাতায় হেডিং দে, লেখ পার্সেন্টেজ কম্পোজিশন টু এম্পিরিক্যাল ফর্মুলা। খাতায় হেডিং দে পার্সেন্টেজ কম্পোজিশন টু এম্পিরিক্যাল ফর্মুলা, পার্সেন্টেজ কম্পোজিশন টু এম্পিরিক্যাল ফর্মুলা। এইটা হচ্ছে সেই টেকনিক যেটা বেসিক্যালি আমি আননোন স্যাম্পেলের এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে কাজে লাগাবো। আর এম্পিরিক্যাল ফর্মুলা আমার যে বেরিয়ে যাবে ভাই আমি ওখান থেকে বার করতে পারবো হচ্ছে, তারপর এগুলো তোকে বলেছি ভাই ভেপার ডেন্সিটি আমি বার করে ফেলেছি অন্যভাবে, এম্পিরিক্যাল ফর্মুলা আমি এভাবে বার করবো, ভালো করে বুঝবি কিন্তু, এখান থেকে আমি অঙ্ক দিয়েছি আজকে, ঠিক আছে? চল একদম কোশ্চেনই লেখা যাক, ফার্স্ট কোশ্চেনেই আসি। চল এই কোশ্চেনের মধ্যে সবই বলেছি, লেখ a compound having percentage carbon
আ কম্পাউন্ড হ্যাভিং পার্সেন্টেজ কার্বন ইকুয়ালস টু 40, আ কম্পাউন্ড হ্যাভিং পার্সেন্টেজ কার্বন, কার্বনকে শর্টে সি লিখবি ক্যাপিটালে, পার্সেন্টেজ সি ইকুয়ালস টু 40, কমা পার্সেন্টেজ এইচ ইকুয়ালস টু 6.7, কমা পার্সেন্টেজ ও equals to 53.3, percentage C equals to 40, comma percentage H equals to 6.7, comma percentage O equals to 53.3. Full stop there. They like if its vapor density is 30, if its vapor density is 30, if its vapor density is 30, full stop দিয়ে লিখছিস, find the molecular formula of the compound. If its vapor density is 30, find the molecular formula of the compound. তোকে পার্সেন্টেজ সি দেওয়া, এইচ দেওয়া, ও দেওয়া, আর তোকে ভেপার ডেন্সিটি দেওয়া আছে, তোকে ভাই বার করতে হবে কি মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। এগুলোতে আছে 3 মার্কস, ঠিক আছে? চল শুরু করব। কিভাবে করব দেখ, যখনই দেখবি না এরকমের তোকে বার করতে বলেছে, ভাই পার্সেন্টেজ কম্পোজিশন দিয়েছে, ফর্মুলা বার করতে বলেছে, তুই সিম্পল স্টেপ বাই স্টেপ প্রসিড করবি। স্টেপ বাই স্টেপগুলো কি ঠান্ডা মাথায় দেখতে থাক, একসাথে করছি কিন্তু এটা। তাহলে তোর এখন চলছে পার্সেন্টেজ কম্পোজিশন থেকে এম্পিরিক্যাল ফর্মুলা, মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন প্রত্যেক বছর আসে, প্রতি বছর আসে এখান থেকে। আমি ভাই ছক কেটে কেটে করবো। কীরকম ছক কাটবো চল শুরু করা যাক। সবার ফার্স্ট ছকটা আমি লিখবো হচ্ছে এলিমেন্ট। অনেকগুলো ছক হবে, 6-7টা হবে পাশাপাশি, সেই মতন কলাম করার মতন জায়গা ছাড়বি। 6-7টা কলাম হয়তো পাশাপাশি হবে, ওকে? একদম এক্সট্রিম লেফটে লিখছি কি ভাই এলিমেন্ট। এলিমেন্ট আমার দেখ কোশ্চেনে দেওয়া আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তিনখানা দেওয়া আছে ভাই। তাহলে এই ফার্স্ট কলামটা আমার কোশ্চেনে দেওয়া আছে, আমি এরকম একটা টেবিউলার ফর্মে লিখছি। সেকেন্ড, এটা আমার দেওয়া ছিল ভাই। সেকেন্ড, এলিমেন্টগুলোর পার্সেন্টেজও দেখ কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। তাহলে কার্বনের পার্সেন্টেজ কত ভাই দিয়েছে কোশ্চেনে? 40। হাইড্রোজেনের কত দিয়েছে? 6.7। অক্সিজেনের কত দিয়েছে? 53.3। এত দি ক্লিয়ার বোঝা গেল ভাই পার্সেন্টেজ আমার কোশ্চেনে দিয়েছে এরকম। দেখ এইটুকু ডেটা আমার কোশ্চেনে দেওয়া আছে। আর কি দেওয়া আছে? ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু 30, আর কিছু দেওয়া নেই। এবারে এইগুলোকে কাজে লাগে আমি ভাই মলিকুলার ফর্মুলা বার করব। তাহলে এই দুখানা ডেটা আমার কাছে দেওয়া আছে, এলিমেন্ট আর পার্সেন্টেজ, ঠিক আছে? এইবারে পরেরগুলো আমাকে মাথা কাটিয়ে করতে হবে। চল দেখ পরের 3 নাম্বার কলাম আমি কি লিখবো বলতো? অ্যাটমিক মাস। এই যে ভাই এগুলো সব অ্যাটম, তাহলে অ্যাটমিক মাস। এটা তো তোকে কোশ্চেনে দেয়নি ভাই, কোশ্চেনে নাও দিতে পারে, ঠিক আছে? অ্যাটমিক মাস